আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন, এখানে আমি সরিষা তেল অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইতে, সরিষা তেল অ্যাড করে দেবো। আমি তেলাপিয়া মাছ বোনা করব। তেলাপিয়া মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে বাছতে দিয়েছি। আমি এখানে তেলাপিয়া মাছটাকে আমি বোনা করব, তার জন্য তেলাপিয়া মাছটাকে পাক করব। দেখেন, পেস্টটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন মশলা অ্যাড করে দিব। এখানে আমার বোন সহযোগিতা করে আমাকে। রসুন আদা বাটা 4 মধ্যে আদা চামচ, রসুন বাটা 4 মধ্যে আদা চামচ, হলুদের গুঁড়া 4 মধ্যে আদা চামচ, মরিচের গুঁড়া আদা চামচ। এখন পরিমাণ মতো লবণ। মশলা আমি ভালো করে 5 মিনিট কষায় নিব। আমি জিরার গুঁড়াটা পরে দিব। আমি আর কোনো মশলা অ্যাড করব না মাছের মধ্যে, অত মশলা ভালো লাগে না। একটু পানি অ্যাড করে দিব। এই যে পানি দিয়ে দিয়েছি। এখানে মশলাটা 5 মিনিটের জন্য কষাবো। মশলা আমার কষানো হয়ে গেছে। আমি তেলাপিয়া মাছটি এখন ভেজে রেখেছিলাম, এই সবগুলো মাছ দিয়ে দিব এখানে। দেখেন, এখানে আমি আরও কয়টা টমেটো দিয়ে দিয়েছি। আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি। এই যে একটু পানি অ্যাড করে দিব এখন। এই যে এখন আমি পানি অ্যাড করে দিব। দেখেন, একটা বড় মাছ, একদম তাজা মাছ, ভেঙে যাচ্ছে মাছটাকে। তাই পানি অ্যাড করে দিয়েছি। আমি 10 মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়া। আর একটু সামান্য পানি লাগবে। দেখেন, পানি অ্যাড করে দিয়েছি। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনাটা রেখে দিব। পরে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব এখানে। দেখেন, আলহামদুলিল্লাহ, আমার তেলাপিয়া মাছটা কত সুন্দর বোনা হয়েছে। সবসময় আমি নিজে চেষ্টা করি অন্যরকম পাক করতে। দেখেন, আলহামদুলিল্লাহ। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো কুচিটা। দেখেন, সবসময় আমি চেষ্টা করি নর্মাল পাক করতে। আমি আমাদের বাসায় নর্মালি পাক করা হয় সবসময়। এই যে তেলাপিয়া মাছটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে বোনাটা। আমার মশলা কম দিয়েছি। আমি সব কিছু মশলা কম দিই। এখন ধনিয়া হাতে কুচি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আপনাদেরকে ডিশে ঢেলে দেখাতে পারলাম না। এই যে দেখেন, এখানে আমার বোন সহযোগিতা করতেছে। ধনিয়া হাতা কুচিটা আমার তরকারিটা হয়ে গেছে গা, তেলাপিয়া মাছটা এখানে। আলহামদুলিল্লাহ, দেখেন, আমি চেষ্টা করি অন্যরকম পাক করতে। আমি মশলা একদম কম দেওয়ার চেষ্টা করি সবসময়। দেখেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার তরকারি। যখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব, আমি এখানে শেষে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ। আপনার এক সময় চেষ্টা করবেন শেষে মাছের মধ্যে একটু জিরার গুঁড়া দেওয়ার জন্য। আমি এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে।